বাংলার হৃদয়ে হুগলি জেলার এক প্রাচীন শহর তারকেশ্বর। সবাই জানে এখানে আছেন বাবা তারকনাথ, কিন্তু খুব কম মানুষই জানেন এই স্থানের মাটির নিচে লুকিয়ে আছে এক রহস্য, এক দেবদেবীর অলৌকিক উপস্থিতি। 1729 সাল হুগলির রাজা ভারমল্লা রায় এক রাতে স্বপ্ন দেখলেন এবং পরের দিন সকালে তিনি নিজ হাতে খনন করলেন মন্দির ভূমি। আর সত্যি পাওয়া গেল এক অদ্ভুত স্বয়ম্ভূ শিবলিঙ্গ, যেটি আজও মন্দিরের অন্তঃপুরে পূজিত হয়। এই মন্দিরের স্থাপত্য বাংলার আটচালা শৈলী, উপরে বাঁকানো ছাদ, চারিদিকে স্তম্ভ। কিন্তু অনেকেই জানেন না এর নিচে রয়েছে এক গোপন সুড়ঙ্গ, যা নাকি আগে ব্যবহার করা হতো পবিত্র জল ও পূজার সামগ্রী আনতে। এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে জনসাধারণের অজ্ঞামতায়। তারকেশ্বর মানে শুধু পুজো নয়, এ এক বিশ্বাসের যাত্রা। প্রতি সোমবার হাজারো ভক্ত মাথায় জল নিয়ে মাইলের পর মাইল হেঁটে আসে। এদের বলে কানওয়ারিয়া। এই জল আনা হয় দূরের গঙ্গা থেকে। এটা শুধু আচার নয়, এটা এক আত্মার পরিশুদ্ধির প্রতীক। তারকেশ্বর নাম ইতিহাসে এসেছিল এক বিতর্কিত ঘটনার কারণে। 1773 সালে তারকেশ্বর কাণ্ড, এক মহন্ত ও এক গৃহবধূ এলোকেশ্বরী প্রেম ঘটিত ঘটনা, যা কলকাতার আদালত পর্যন্ত আলোড়ন তুলেছিল। এই কাহিনী সেই সময়কার সমাজে ধর্ম, নীতি আর নারীর অধিকার নিয়ে প্রথম বড় বিতর্কিত জন্ম দেয়। আজও এখানে আছে সেই দুধ পুকুর, যেখানে স্নান করলে মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস। আর মন্দিরের চারপাশে বাজে ভক্তদের ঢোল, কাঁসর আর বিশ্বাসের ধ্বনি। তারকেশ্বর আজ শুধু এক মন্দির নয়, এটা এক জীবন্ত ইতিহাস, যেখানে রাজা, ভক্ত, প্রেম এবং রহস্য সব একসাথে মিশে আছে। হয়তো সেই কারণেই আজও প্রতি সোমবার সকালে মন্দিরের ঘণ্টার ধ্বনি মাঝে মাঝে শোনা যায়। বন্ধুরা, যদি এই গল্প আপনাকে কিছু অন্তত শিখিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর অবশ্যই জয় বাবা ভোলানাথ লিখবেন।